আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম। ডিম পোস্ট, রুটি আর পান্তা ভাত আছে, তাই সকালের নাস্তা। মা তো সকালে চলে আসলো বড় ভাইয়ার সাথে। বড় ভাইয়ার আজকে থেকে আবার স্কুল খোলা, মারও বেড়ানো হয়ে গেছে, চলে আসলো বাসায়। আর এদিকে মার জন্য রুটি ডিম পোস্ট করলাম। সাইদুলের বাবা খাবে পান্তা ভাত ডিম ভাজা দিয়ে, আমিও রুটি খাবো ডিম ভাজা দিয়ে। আমরা নাস্তা করে নিলাম আলহামদুলিল্লাহ। তারপরে নাস্তা ড্রয়িং রুমে দিয়ে গেলাম। সাইদুল বাবা পান্তা ভাত খাচ্ছে, এই যে মা রুটি, আর আমার রুটি ওই যে ওইখানে। আমি এখনও তাদের সাথে বসে নাস্তাটা করে নেব। নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর তো অনেক কিছু জমেছিল, সেগুলো ধুয়ে তারপরে কাঁঠাল দানা সিদ্ধ করে নিয়ে আমরা পেয়ারা কেটে নিই। দুপুরে আজকে কাঁঠাল দানা ডাল রান্না করব। আর কই মাছ সকালে কাটা হয়েছে, কই মাছ ভুনা করব, ভাত আর কলমি শাক ভাজি এই। আর এই যে কলমি শাকটা ধুয়ে ঝরা দিয়েছি, একটু পরে রান্নাটা শুরু করে দিব নে। তারপরে দুপুরে রান্নাটা শুরু করে দিলাম, প্রায় 12:30 বাজে। কই মাছটা ভেজে নিতেছি, ভাত বসিয়ে দিয়েছি। সারামনির জন্য আর সাবার জন্য 2টা কই মাছ রেখে দিয়েছি, ভাত দা খাবে না, ওরা ভুনা তরকারি খেতে চায় না। কাঁঠাল দানাটাও সিদ্ধ করে নিয়েছে, ডাল দিয়ে রান্না করব। কই মাছ ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজটা ভেজে নিয়েছে, আদা রসুন দিব, হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষানো হোক। আর এদিকে কাঁঠাল দানার সাথে ডাল ময় মশলা সব দিয়েছি, পানি দিয়ে ভাতটা ঠিকা দিয়ে এটা বসিয়ে দেব। তারপরে তো কই মাছের মশলা কষানো হয়ে যাওয়ার পর পানি দিয়েছিলাম ঝোলের জন্য, বলক চলে আসলো, ভাজা মাছটা দিয়ে দিই, সাথে একটু শাকও দিয়েছিলাম। তারপর তো দেখতে দেখতে কই মাছের ভুনাটা হয়ে গেছে, মাশাআল্লাহ কালারটাও সুন্দর এসেছে। তারপরে মানে কলমি শাকটা চুলায় বসিয়ে দিয়েছি, আর ভাতটা ঠিকা দিয়েছি। আর এখানে কলমি শাকের একটু বড়া বানাবো। আমার কাছে কলমি শাক দেখলেই কলমি শাকের বড়া বানাতে খুব ভালো লাগে, আর খেতেও ভালো লাগে। তারপরে প্রেসার কুকারে ডাল বসিয়ে দিয়েছি, আর পাশের চুলায় তো কলমি শাকটা লবণ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে পরে বাগার দেবো। বুড়ার জন্য ময় মশলা সব দিয়েছি, একটা ডিম ভেঙেও দিয়েছি। এখন ময়দা দিয়ে ভালোভাবে মানে মেখে নিব, ময়ান করে তারপরে ভাজবো বুড়ার মতন করে। আর এদিকে কলমি শাকটা সেদ্ধ হয়ে যাওয়ার পর রসুন আর শুকনো মরিচ দিয়ে বাগারও দিয়ে ফেললাম। আর মেয়েদের জন্য কই মাছ ভেজে নিতেছি, সারামণিও চলে এসেছে ও। আর এদিকে কলমি শাকের বুড়াটা ভাজবো, আস্তে আস্তে ভেজেও নিতেছি। ডালটাও বাগার দিয়ে ফেললাম। তারপরে তো দুপুরে খাবার খেতে বসে পড়লাম। সাইদুল বাবা নামাজ পড়ে চলে এসেছে, সাথে বোড়া আর কলমি শাক নিলাম প্রথমে। আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম।
তারপরে নিয়ে নিলাম বড় একটা কই মাছ। আমার তো এই কই মাছ খুব মানে ভালোই লাগে ভেজে ভুনা করলে। সাথে কাঁচামরিচ নিয়েছি, লেবু নিয়েছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল ভুনাটা। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।